নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আমন ধানের উচ্চ ফলনশীল কিছু বীজ নিয়ে আলোচনা করব এবং এই বীজগুলোর ভালো রেজাল্ট ও ভালো ফলন পাওয়া যায়। বন্ধুরা, এই বীজগুলো আমরা বিগত কয়েক বছর ধরে চাষ করে আসছি এবং এই বীজগুলির মধ্যেই কয়েকটি বীজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলোর ভালো রেজাল্ট পাওয়া যায়। যে সমস্ত চাষি ভাইয়েরা ঘরোয়া বীজ অথবা দেশি বীজ আপনারা চাষ করবেন তাদের জন্য বলি, এই বীজটাকে আমরা যখন ফেলবো জমিতে তার আগে আমরা এই বীজটাকে রোদে শুকিয়ে নেব। এক সপ্তাহ আগে একবার অথবা দুবার আপনারা শুকিয়ে নিতে পারেন চাইলে। এরপর আমরা কি করব, পাটের বস্তার মধ্যে এই ধানটাকে এক রাতের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমরা এই বীজটাকে ফেলতে পারি। এক রাতেই কিন্তু এই বীজের অঙ্কুরগুলো বের হয়ে যায়। এতে কি হবে, বীজটা নষ্ট কম হয়। ভালো এবং উচ্চমানের বীজ যেটা প্রথমে আসে সিনজেন্টা কোম্পানির S901। এই ধানটা কিন্তু মোটা হয় এবং এটার ফলনও কিন্তু অনেক ভালো। এই ধানটার যে সময় রয়েছে সেটি হচ্ছে 120 দিন এবং এর যে প্রাইস রয়েছে একই জায়গায় আলাদা আলাদা প্রাইস রয়েছে। এই প্রাইসটা একটু চেক করে নেবেন। এর প্রাইস রয়েছে 300 টাকা। বন্ধুরা, এই সিনজেন্টা কোম্পানির আর একটা বীজ হচ্ছে 1011+। এই বীজটাও কিন্তু অসাধারণ এবং ফলনও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। 2 নম্বরে যে বীজগুলি রয়েছে এই বীজগুলি কিন্তু একই কোম্পানির আলাদা আলাদা জাত এবং এর ফলনও কিন্তু আলাদা রয়েছে এবং অসাধারণ কিন্তু ফলনও পাওয়া যায়। তো বন্ধুরা, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পায়োনিয়ারের 27P31। এই ধানটা কিন্তু মাঝারি, এই বীজটা মাঝারি ও সরু টাইপের হয়ে থাকে। এর যে সময় সীমা রয়েছে সেটা হচ্ছে 120 দিন পর এই ধানটা তোলা যায় এবং এর যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 300 টাকা। এটা জায়গা ভিত্তিকভাবে চেঞ্জ হতে পারে, একবার চেক করে নেবেন। এরপর পায়োনিয়ারের 28P67। এই ধানটার বীজটা কেমন হয়, লম্বা হয় এই ধানটার বীজটা এবং এর যে সময় সীমা রয়েছে সেটা হচ্ছে 140 দিন এবং এর প্রাইসটা রয়েছে 400 টাকা। পায়োনিয়ারের 27P37। এই ধানের যে দানাটা রয়েছে সেটি হলো মোটা দানা এবং এর যে সময়সীমা রয়েছে 130 দিন। বন্ধুরা, এই ছিল 3টে কোম্পানির একই বীজ এবং আলাদা আলাদা জাত। এই জাতগুলো কিন্তু ভালো এবং ফলনও কিন্তু ভালো রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ারের অ্যারাইজ। এই বীজটাও কিন্তু ভালো। বায়ারের অ্যারাইজ এটা হচ্ছে 6444 গোল্ড এবং এই ধানটা সেটা হয় সরু ও লম্বা টাইপের হয় এবং এর যে সময়সীমা রয়েছে সেটা হচ্ছে 145 দিন। এরপর যেটা আসে সেটা হচ্ছে ভিএনআর কোম্পানির লক্ষ্মী প্লাস। এই ধানটাও কিন্তু ভালো ফলন দেয় এবং এই ধানের যে দানাটা রয়েছে সেটা হচ্ছে মোটা হয় এবং এর যে সময়সীমা রয়েছে সেটা হচ্ছে 140 দিন এবং এর যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 400 টাকা। এরপরে যেই ধানের বীজটা আসবে সেটা হচ্ছে কাবেরী 468। এই ধানটাও কিন্তু ভালো হয় এবং এর যে দানাটা সেটা হয় লম্বা। সময়সীমা রয়েছে 135 দিন এবং এর যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 300 টাকা থেকে 350 টাকার মধ্যে পাওয়া যাবে। রিসার্চ জাতীয় ধানের বীজ যদি আপনারা ফেলতে চান সেক্ষেত্রে আপনারা যেতে পারেন কাবেরী KV21। এটা মাঝারি টাইপের বীজটা মানে ধানটা এবং এর যে দিন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 115 দিন। এর প্রাইস রয়েছে 1 কেজির দাম 80 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। এরপরে আপনারা চাইলে যেতে পারেন কালিকা এবং মালি বীজের মধ্যেও কিন্তু যেতে পারেন। এই সমস্ত বীজগুলো ভালো বন্ধুরা, কিন্তু প্রথমে আপনাদের আরেকটা কথা জানিয়ে দেই, এই বীজগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বীজ আপনারা চাইলে চাষ করতে পারেন এবং এই বীজগুলোই চাষ করতে হবে এমন কোনো মানে নেই। বীজ কিন্তু নানান রয়েছে ধানের, আমন ধানের বীজ নানান বীজ রয়েছে। তো গ্রামের বীজ যারা দেশি বীজ সেটাও কিন্তু চাইলে আপনারা চাষ করতে পারেন, অসুবিধার কিচ্ছু নেই।
বন্ধুরা, লাভজনক ধান চাষ করতে গেলে আমাদের মোটা দানার ধানগুলো চাষ করতে হবে, এতে লাভ বেশি রয়েছে। এবং হাইব্রিড যে সকল ধান রয়েছে এই ধানগুলোতে আমাদের ওজন একটু কম হয়, সেক্ষেত্রে এখানে একটু লজের আশঙ্কা রয়েছে। বন্ধুরা, 2024-এরও কিন্তু নমলা বর্ষা। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়।